হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যান হতে যাচ্ছে আমার নতুন বছরের প্রথম ব্লগ। আসলে আবার ডেইলি ব্লগগুলো আপনারা পছন্দ করেন, তাই নতুন বছরে শুরু করলাম নতুন একটা ব্লগ দিয়ে। আজকে জানুয়ারির 1 তারিখ ছিল, আর আজকে আমি চলে যাচ্ছিলাম আমার বান্ধবীর সাথে মন্দিরে, কারণ আমি চাচ্ছিলাম বছরের প্রথম দিনটা শুরু হোক ঠাকুরের নাম দিয়ে। আসলে যে যেভাবে শুরু করতে চান, মানে আপনার গুরুদেব যা তা দিয়েই শুরু করা ভালো। আর বছরের প্রথম দিন মন্দির দর্শন দিয়ে শুরু করার মতো ভালো কিছু আর হতে পারে না। যেহেতু ফ্রেন্ডের সাথে বের হব, আমাদের প্ল্যানিং ছিল একটু শাড়ি পরে একটু সাজুগুজু করে বের হব, কারণ অনেক দিন পর বের হচ্ছিলাম আমরা একসাথে, আমরা 2 ফ্রেন্ড। তো বের হয়ে পড়ে গেলাম তো মহা মুসিবতে। মানে এত বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল একদম বাসায় উঠে যাই। প্রায় আধা ঘন্টা আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, আমরা 3 জন দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। মানে দাঁড়াতে দাঁড়াতে রিক্সা, সিএনজি কোনোটাই যাচ্ছিল না। 1 জানুয়ারি উপলক্ষে সবগুলো মানে বিজি ছিল। এরপর সর্বশেষ একটা সিএনজি পেয়েছিলাম, যদি এটা না যেত না আজকে যেতামই না, মানে উঠে যেতাম। ওইদিকে আমার ফ্রেন্ডও গাড়ি পাচ্ছিল না, ও কল দিয়ে বলছিল। এরপর আমরা সিএনজিতে 3 জন বসে ওদেরকে বলছিলাম হাই দাও, যে হাই এরকম বলছিল। আর আমার মেকআপটা আমি বারবার দেখছিলাম, মানে যেদিন আমার স্যাটিসফাইড একটা মেকআপ হয় সেদিন শুধু আমি একটু পর নিজেকে দেখতে থাকি। মেকআপ বলতে হালকা একটু ফাউন্ডেশন দিয়ে জাস্ট ফাউন্ডেশনটা সেট করেছিলাম। আর এদিকে মহারাজের কাণ্ড দেখুন, ঘরের খাটের মতো সে সিএনজিতে পায়ের উপর পা তুলে শুয়ে গিয়েছিল। আহা জীবন, এত সুন্দর জীবন মনে হয় শুধুমাত্র ছোটোবেলায় থাকে। যত বড় হব তত টেনশন, তারপর হচ্ছে দুনিয়ার সব অকামের জন্য মানে মাথা টাথা খারাপ হয়ে যায়। মানে অনেকগুলো দায়িত্ব থাকে, বোঝা থাকে। এই এজটাই মনে হয় ভালো, একদম এনজয় করা যায় না, পাশের কিছু বোঝা যায় না, কিছু বোঝার চেষ্টা করা যায়, নিজের মতো থাকা যায়। এই যে ওদের আরেকটা ফ্রেন্ড পেয়েছিল, আমার ফ্রেন্ডের ছেলে, এটা ওরা প্রায় সেম এজেরই ছিল, এই 10-15 দিনের এদিক সেদিক ছিল। তো ওরা গিয়ে প্রণাম করছিল ঠাকুরের এখানে, এবং এখানে ঢুকেই এত ভালো হয়ে গিয়েছিল মনটা। মানে আপনি যে কোনো প্রতিমা মন্দিরে যান, মনটা কেমন যেন অন্যরকম শান্তি একটা অনুভব করে। এই যে আমার মহাদেব এবং নন্দী, মানে এখানে আসলে পুরো একটা শান্তির জায়গা। ঢোকার সময় আমরা গিয়েছিলাম প্রবর্তক ইস্কন মন্দিরে, এবং আমাদের প্ল্যান ছিল আমরা একটু খুব তাড়াতাড়ি যাব, একটু ছবি তুলব। বাট গাড়ি খুঁজতে খুঁজতে আমাদের 2 জনের এত দেরি হয়েছিল যে প্রায় সন্ধ্যা হয়েছিল। তখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল, আর প্রবর্তক ইস্কন মন্দিরে এসে সন্ধ্যা আরতি কোনোভাবে মিস করা যাবে না। তাই আমরা বেশিক্ষণ আর ছবি না তুলে চলে গিয়েছিলাম মন্দিরে। আর মন্দিরের ভেতরে মানে যখন আমরা কীর্তন দেখছিলাম তখন আসলে অন্যরকম একটা ফিল হচ্ছিল, ভালো লাগছিল। তখন আর ইচ্ছে করছিল না বাইরে যাই ছবি তুলি। এখানে তুলসী আরতি হচ্ছিল অনেক সুন্দর করে, তারপরে হচ্ছে কীর্তন হচ্ছিল, পিচিরা খুব সুন্দর করে কীর্তন করছিল। ওরা না, বাকি অনেক বাচ্চারাই গিয়েছিল, ওরা সবাই ওরা সব নিজ থেকেই করছিল। এই যে আমি আর আমার ফ্রেন্ড কত ভক্তি মনে হচ্ছে আমাদের মতো সাধু এই দুনিয়াতে কেউ নেই। বাট এত শয়তান, কি বলবে, ও অনেক বড় শয়তান একটা মেয়ে। এমন শয়তান আর দুনিয়াতে হয় না। বাট মন্দিরে গিয়ে মনে হচ্ছে ওর মতো সাধু আর কেউ নেই। আমি এই যে ভালো তাই না, আমারও আছে কিছু। এই যে হচ্ছে রাধা মাধবের বিগ্রহ, এরপর হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। প্রবর্তক ইস্কন মন্দির খুব ফেমাস, আমরা সবাই গিয়েছি কম বেশি। তারপর আমি একটু টুকটাক ভিডিও নিয়ে নিচ্ছিলাম, মানে ভাল লাগছিল দেখতে সব কিছু। কতবার গিয়েছি, তারপরও যতবার যাই ততবারই ভাল লাগে। এই যে সবাই কীর্তনের তালে তালে নাচ করছিল। একটা বিষয় খেয়াল করলাম, এর আগে যতবার গিয়েছি কখনো ফোন বের করে ছবি বা ভিডিও তুলতে দিত না, বাট এইবার দেখি ওরকম কোনো বাধা ধরা নিষেধ নেই, দিচ্ছিল। ছবিও তুলতে দিচ্ছিল, ভিডিও করতে দিচ্ছিল, কেউ কিছু বলছিল না। বাট আগের বার যতবার গিয়েছি ততবারই ভিডিও করতে দিত না বা ছবি তুলতে দিত না, সবাই নিষেধ করতো। বাট এবার দিয়েছে, তাই টুকটাক ছবি ভিডিও সব কিছুই করতে পেরেছি। আজকের ভিডিওটা অনেক লং, কারণ আমাদের এই আরও অনেক বেশি ক্লিপ আছে যা আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে অ্যাড করতে পারিনি এখানে।